যাচ্ছে, তাদের নামে উরুস হচ্ছে, তাদের নামে ফাতিহা হচ্ছে এবং তাদের রওজা কবর শরীফ গিয়া মানুষ চুমো দেয় কিনা বলেন? দে। অথচ আপনার আমার মতো হাজার হাজার অসংখ্য মানুষ আছি, কেউ জিজ্ঞাসা করে না জীবিত থাকার পরেও। আর তিনারা কবরে গেল, মানুষ তিনাদের কবরের পাশে গিয়া লাইন ধরে। আমরা সে আল্লাহর ওলিদের মহব্বতে আমরা এখানে আসছি। মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং তার হাবিবকে খুশি করা, ঠিক কিনা বলেন? ওলি আল্লাহ উদ্দেশ্য না আল্লাহ উদ্দেশ্য? মকসুদ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল। কোন ওলি আমাদের মকসুদ না, কোন পীর আমাদের মকসুদ না। আমাদের মকসুদ হচ্ছেন আমাদের নবী, আর নবীর মাধ্যমে আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? যে আয়াত পড়েছি, আয়াতে কারিমার মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলা একটা প্রাণীর অন্তর্চক্ষু খুলে দিয়েছিলেন। একটা প্রাণী, এই প্রাণীটা ছিল একটা পিঁপড়া। একটা পাখির অন্তর্চক্ষু আল্লাহ খুলে দিয়েছিলেন, একটা পাখি। এই পাখিটার নাম ছিল হুদহুদ পাখি, সুলাইমান নবীর যুগে। একটা সাপের আল্লাহ অন্তর্চক্ষু খুলে দিয়েছিলেন, যে সাপ হিজরতের রাত্রিতে আল্লাহ নবীর সাথে জবলে সুর পর্বতে সাক্ষাৎ করেছে। সুবহানাল্লাহ বলেন না? একটা হরিণীর অন্তর্চক্ষু আল্লাহ খুলে দিয়েছিলেন, যে হরিণী আমার নবীর দিদার লাভ করেছে। এইভাবে একটা গাভীর অন্তর্চক্ষু আল্লাহ খুলে দিয়েছিলেন। এই গাভী মুসা আলাইহিস সালামের গাভী নামে, এটা কোরআনে আসছে, হলুদ গাভী। সুবহানাল্লাহ বলেন না? মুসা নবীর একটা গাভী ছিল, এটা হলুদ গাভী। এই গাভীর কথা কোরআনে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে কোরআনের মধ্যে। এই গাভীটির অন্তর্চক্ষু আল্লাহ খুলে দিয়েছিলেন। এইভাবে আমার নবীর একটা উটের অন্তর্চক্ষু আল্লাহ খুলে দিয়েছিলেন। অনেক প্রাণী যাদের অন্তর্চক্ষু আল্লাহ খুলে দিয়েছিলেন, এটাকে বলে ইলমে লাদুনি। এটাকে কি বলে? ইলমে লাদুনি। ইলমে লাদুনির কারণে আমরা অন্তর্চক্ষু খোলার সুযোগ পাই। আর এটা হচ্ছে ওলি আল্লাহর সংস্পর্শে গেলে এটা হয়। কিন্তু স্বাভাবিকভাবে জাগতিক জ্ঞান দিয়া, জাগতিক এলেম দিয়া, জাগতিক পড়াশোনা দিয়া আপনি অন্তর্চক্ষু খুলতে পারবেন না। অন্তর্চক্ষু খোলার জন্য কোন আধ্যাত্মিক সাধকের কাছে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। যে আধ্যাত্মিক সাধক, যার কাছে শরীয়ত আছে, মারিফত আছে, হকিকত আছে, তরিকত আছে। শরীয়ত না থাকলে ওই আধ্যাত্মিক ওয়ালার কাছে গিয়া কোনো লাভ নাই। বুঝাইতে পারছি আপনাদেরকে? শরীয়ত থাকতে হবে, শরীয়তের লগে মারিফত, হাকিকতের সাথে হচ্ছে তরিকত। এই বিষয়ে আমি একটু কথা বলবো কম সময়ে। আমরা জানি, আমরা শাহজালালের দাবি করি আমরা উত্তরসূরি, আমরা সিলেটে জন্মগ্রহণ করেছি, এই জন্য, ঠিক কিনা বলেন? আমরা আদা ডিস্ট্রিক্টে গেলে মানুষ আমাদেরকে সম্মান করে সিলেটে বাড়ি। এর মানে কি? যে শাহজালালের দেশের কথা, ঠিক আছে? শাহজালালের দেশের কথা বললে কি মানুষ সম্মান করে তো না করে না? প্রথম মনে করে এরা ভালো মানুষ, এরা মিথ্যা কথা বলবে না, এরা ব্যবসার মধ্যে বেজাল করবে না। এটা মানুষের আকীদা, বিশ্বাস। কার খাতিরে? শাহজালালের খাতিরে। কার খাতিরে? কার খাতিরে? শাহজালালের নামের খাতিরেই তোমাকে আমাকে মানুষে বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যাচ্ছে যে শাহজালাল যে আল্লাহর একজন ওলি ছিলেন, স্বীকৃতি প্রাপ্ত ওলি, ঠিক কিনা বলেন? যার নামে আমরা এখনো চলছি, কথা ঠিক কিনা? এইভাবে আল্লাহর ওলিগণ সারা বিশ্বময় অবস্থান করছেন। বাগদাদ শরীফে সবচেয়ে বড় একজন আল্লাহর ওলি আছেন গোমাইয়া। ওনার নাম কি বলেন? ইরাকের বাগদাদে কি নাম? ইনার নাম কি? কেউ জানেন না? ইনার নাম কি? কি নাম? আব্দুল কাদের জিলানী। ইনার নাম কি? জুড়ে বলেন, কি নাম? আরো জুড়ে বলেন না। আব্দুল কাদের জিলানী। গিলান, তারা লোকাল ভাষা বলে গিলানি, জিলানি, গুলানি। লোকাল ভাবে তারা অনেক ভাবে গিলান বলে। কেউ বলে গিলান, কেউ বলে জিলান, কেউ বলে বাগদাদি। সুবহানাল্লাহ বলেন না? লোকাল ভাবে অনেক ভাষায় তিনাকে ব্যবহার করে।
সেই বাগদাদে আব্দুল কাদের জিলানী রয়েছেন, আর এই বাগদাদে আরো অনেক আল্লাহর ওলি রয়েছেন। আমি যদি একটু ভূমিকা দেওয়া লাগে 5 মিনিট। আরেকজন আল্লাহর ওলি ঘুমাই আছেন এই বাগদাদের মধ্যে, যিনার নাম হচ্ছে জুনাইদ আল বাগদাদি। কি নাম বললেন তো? জুনাইদ বাগদাদি। তিনিও ওখানে ঘুমাই আছেন। আরেকজন ঘুমাই আছেন, নাম হচ্ছে মনসুর হেল্লাজ। নাম শুনছেন? নাম শুনছেন না? শুনেন নাই কেউ? মনসুর হেল্লাজের নাম শুনছেননি? কারা কারা শুনছেন দেখি হাত দেখান। আর অনেকে নাম শুনেন নাই জীবনে, এত বড় আল্লাহর ওলি। আহা, যে মনসুর হেল্লাজ, তিনি বাকাবিল্লার দরজায় পৌঁছে গেলেন। উনি খালি বলতেন আনাল হক, আনাল হক, আনাল হক। মানে শরীরে যেদিকে তাকায় খালি দেখে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নিদর্শন সমূহ দেখে। শরীয়তের উলামায়ে কেরাম বললেন নিজেকে আল্লাহ বলতেছে, তার শরীরও আল্লাহ দেখতেছে, এটা তো শিরক করতেছে। এরে মাসলা হলো, এরে কতল করে দিতে হবে। ওনাকে ধরে আনা হলো, উনি বলল আমি কিছু আনি না। ওনার প্রসাবে বলে আনাল হক, আনাল হক, আনাল হক। তেনাকে ধরে আনা হলো। শেষ পর্যন্ত তিনাকে লোকাল বিচার করা হলো, তিনাকে কতল করা হলো, শহীদ করা হলো। শহীদের পরে তিনাকে টুকরা টুকরা করা হলো। দজলা নদীর যে জায়গার মধ্যে তিনার লাশ ফেলে দেওয়া হয়েছিল, দজলা নদীর, আমি জায়গা গিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন না? আশপাশের চর হইল, এখানে চর এখনো হয় নাই। দজলা নদীতে টুকরাগুলি বাসাই দেওয়া হলো। দেখা যায় প্রত্যেকটা টুকরায় খালি আনাল হক, আনাল হক, আনাল হক। শেষমেশ তারা কিছু অপারগ গেলেন। টুকরাগুলি মাছেও খায় না। কিসে খায় না? কোন মাছেও খায় না। রক্তগুলি জমাট বাঁধা থাকে। শেষমেশ কিছু আশেকরা টুকরাগুলি উঠাই আইনিয়া তারা এক জায়গায় দাফন করেছে। ওই দাফন যেখানে করেছে ওখানে জিয়ারতে গেলে মনে হয় যেন এখনো কেউ ভিতর থেকে বলতেছে আনাল হক, আনাল হক, আনাল হক। সোয়াল হক মানে নিজেকে আল্লাহ বলে নাই, এমন দরজায় পৌঁছে একটা মানুষের 5.5 ফুট বডির মধ্যে 33 কোটি লতিফা রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? 33 কোটি মুখ রয়েছে। তেনার মাজার হচ্ছে এই বাগদাদে। ইমামে আজম, যিনি 4 মাযহাবের বড় ইমাম, তিনিও কিন্তু ওই বাগদাদে। নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে একটা পিলারে সাহাবায়ে কেরামের নামের সাথে ওনার নাম লেখা। সুবহানাল্লাহ বলেন না? আরেকজন ইমাম হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও এখানে শায়িত আছেন। সুতরাং বাগদাদে অনেক বড় একজন ওলি ঘুমাইয়া আছেন। আজমিরে আছেন খাজা গরিবে নওয়াজ। আর উজবেকিস্তানে বুখারায় ঘুমাইয়া আছেন খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। উজবেকিস্তানের একটা বুখারা, সমরকন্দের থেকে প্রায় 35 মাইল দূরে একটা জায়গার নাম বুখারা। এই বুখারায় ঘুমাইয়া আছেন হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দ। নকশবন্দ কেন বলা হইতো? তিনি কোন তার মুরিদকে, তিনি যদি কারো সিনে আঙ্গুল লাগাইয়া তাকে স্পর্শ করে বলতেন আল্লাহ তো তোমার মধ্যেই, তখন আল্লাহর নাম তার ভিতরে অঙ্কন হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না? চক্ষু করলে আল্লাহ পাকের দিদার তার হয়ে যেত। এত বড় আল্লাহর ওলি। হযরতে মুজাদ্দেদ আল-বাসানি, তিনিও আছেন যেতে সমরকন্দের, উজবেকিস্তান না ভারতে সেরহেন শরীফে ঘুমাই আছেন। খাজা গরিবে নওয়াজ ঘুমাই আছেন আজমিরে। নিজামউদ্দিনের ঘুমাইয়া আছেন দিল্লিতে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লিতে। আর শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি দিল্লির মেহরুলিতে। বাবুল হাদিস যাকে বলা হয়, ভারতবর্ষে সর্বপ্রথম যার মাধ্যমে মদিনার হাদিস আসছে। সুবহানাল্লাহ বলেন না? যার মাধ্যমে প্রথম হাদিস ভারতবর্ষে এসেছে, বাবুল হাদিস শায়েখ মোহাম্মদ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি।
যিনি হাদিসের দরজা যাকে বলা হয়, যার মাধ্যমে হাদিস আসছে, তিনার মাজার দিল্লির মেহেরুলিতে। আল্লাহর ওলি এখন জায়গায় জায়গায় ঘুমাইয়া আছে, জায়গায় জায়গায় তারা তালিম দিচ্ছে। এবং ইব্রাহিম ইবনে আদহাম আফগানিস্তানের বালাক, বালাক বলে তারা লোকাল ভাষা, বালাক, কেউ বলে বালাক, কেউ বলে বালাক, এখানে ঘুমাই আছেন ইব্রাহিম ইবনে আদহাম নামে সেই যুগের বড় আল্লাহর ওলি। তাদের অন্তর্চক্ষু খোলা ছিল। ইব্রাহিম ইবনে আদহাম তিনি তখনকার সময়ে তিনি বলকের বাদশাহ ছিলেন। কথাটা খেয়াল করেন, কি ছিলেন? কি ছিলেন? বাদশাহ ছিলেন, বলকের বাদশাহ ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম। এবং বাদশাহী ছেড়ে তিনি জঙ্গলবাসী হয়েছিলেন। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলব, কারণ এলেম দিয়া আপনি আল্লাহকে রাজি করতে পারবেন না। এলেম শয়তানেরও ছিল, ঠিক কিনা? এলেম আবু জেহেলেরও ছিল, ঠিক কিনা? এলেম আবু জেহেলের এলেম কম না, সাদ্দাদ, নমরুদ, কারুন, ফেরাউনের এলেম কম না, কিন্তু ইমানে দুর্বলতা ছিল। আমার নবীকে তারা ভালোবাসে নাই, আবু জেহেলে, ঠিক কিনা বলেন? ফেরাউনে মুসা নবীকে মানে নাই, নমরুদ ইব্রাহিমকে মানে নাই, এই জন্য তারা অভিশপ্ত। এই অভিশপ্ত হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত তারা মানুষের গালি শুনতেছে। আর যারা ঈমান আনছে তারা কিয়ামত পর্যন্ত পৃথিবী থেকে মানুষের কাছ থেকে তারা দোয়া পাবে। সুবহানাল্লাহ বলেন না? তো আমি এই বিষয়ে দুই কথা বলতে আমার সময় কম লাগবে। হযরত মাওলানা ইমদাদুল হক সাহেব আসবেন, তিনি চলে আসবেন। আমি এই বিষয়টা ইব্রাহিম ইবনে আদহামের একটা কথা বুঝাবো আপনাদেরকে। এলেমের বাহাদুরে দনের গৌরব দাও না ছেড়ে, দুঃখ দন্ন দূর হবে, পাবে মওলার দর্শন। বলকর বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের কথা বলতেছে। কারণ আল্লাহর ওলি সান্নিধ্য না গেলে আপনি এলমে লাদুনি পাবেন না। এলেমের বাহাদুরে দনের গৌরব দাও না ছেড়ে, আরে দুঃখ দন্ন দূর হবে, পাবে মওলার দর্শন। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ররতন, ইব্রাহিম ছাড়িয়া দিল মহামূল্য সিংহাসন। আর ইব্রাহিম ছাড়িয়া দিল মহামূল্য সিংহাসন। দুরূদ পড়েন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি, হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আর জোরে জোরে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি, হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। ভাইরা আমার, বলতেছিলাম ইলমে লাদুনি ছাড়া কোন মানুষের আত্মশুদ্ধি হয় না। বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম, তিনি বাদশাহী ছেড়ে জঙ্গলবাসী হয়ে গিয়েছিলেন আল্লাহকে পাওয়ার জন্য। তিনার খুব শখ ছিল, তিনি বলকের বাদশাহী করতেন। মাঝে মধ্যে তিনি শিকারে যেতেন। আগেকার যুগের রাজা বাদশারা শিকার পছন্দ করতেন, হরিণ শিকার করতেন, পাখি শিকার করতেন, মৎস্য শিকার করতেন। একদিন মনে হলো বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদমের
আমিও আগামীকাল শিকারে যাব। সৈন্য সামন্ত সঙ্গীদেরকে বললেন, উজির নাজিরকে বললেন, আগামীকাল আমি শিকার করতে যাব, হরিণ শিকার করতে। প্রস্তুত হলেন এবং অস্ত্র বস্ত্র নিয়ে সব নিয়ে রওনা হলেন। নৌকা যুগে অনেক দূরে যাওয়া লাগে, অনেক দূর চলে গেলেন। যাওয়ার পরে ঘরের মধ্যে ছিল একজন দাসী। এই দাসী ইব্রাহিম আদমের, তিনি ঘর ঝাড়ু দিত, পরিচ্ছন্ন করত, জামা কাপড় ধুইত, বিছানা সাজাই দিত। প্রতিদিন একবার করে বিছানা তিনি পরিষ্কার করতেন। নতুন নতুন বিছানার চাদর বিছানা সাজাইত, তাজা ফুল দিয়া বিছানা ঝাড়ু দিত। এইভাবে চলছে বলকের বাদশাহ ইব্রাহিম আদমের শান শৌকত চলছে। হঠাৎ করে তিনি চলে গেলেন শিকার করার জন্য। শিকারে গেলে 3 দিন 4 দিন 5 দিন যায়, কোন সময় 7 দিন 10 দিন যায়। আর ওই দাসী প্রতিদিন বিছানা ঝাড়ু রে হঠাৎ করে মনে করলো, আমার বাদশাহ তিনি এত সুন্দর বিছানায় ঘুমান, আমরা গরিব মানুষ, জীবনে তো কোনদিন এত সুন্দর ফুলের বিছানায় ঘুমাইলাম না, শুধু সাজাইয়াই দিলাম। প্রতিদিন সাজাচ্ছি দেখছি, কিন্তু নিজে ঘুমাই দেখলাম না। বিছানা যেহেতু ঠিক করবো, আর বাদশাহ চলে গেছেন, একটু সময় আমি ঘুমাইয়ে দেখি। হঠাৎ করে তার মন চাইল বাদশাহ ইব্রাহিম ইবনে আদমের বিছানায় ওই ঘরের দাসী চিনে শুইয়া পড়ল। সঙ্গে সঙ্গে তার চোখে ঘুম চলে আসলো। ইব্রাহিম ইবনে আদম অর্ধেক রাস্তা যাওয়ার পরে তিনি যখন তার অস্ত্র বস্ত্র পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন, তার অস্ত্র অকেজ অস্ত্র ভালো না, যে অস্ত্র দিয়ে শিকার করা যাবে না, হরিণ ধরা যাবে না। তিনি তখন উজির নাজিরদেরকে কিছু বকাঝকা করে বললেন। সময়টা নষ্ট হলো। তিনি আবার ব্যাক করে বাড়ি ফিরে আসলেন। বাড়ি ফিরে আইসা দেখেন ওই যে দাসী ঘুমাইছিল, দাসী বাদশার বিছানার মধ্যে ঘুমের মধ্যে রয়েছে, হইতে পারে না। গরিব মানুষ, পারিশ্রমিক মানুষ, হঠাৎ করে নরম বিছানা পাইছে, এমন ঘুম আসছে, খবর নাই। যখন বাদশাহ আসলেন, আইসা দেখলেন যে ওই দাসী ঘরের কামলা বেটি আপন বিছানার মধ্যে ঘুমে। রাগ হয়ে গেলেন, উজিরকে ডাকলেন, ঘটনা কি? প্রহরীকে ডাকলেন, ঘটনা কি? আমার বিছানায় এই দাসী কেন ঘুমাইল? দাসী যখন বাদশার উপস্থিতি টের পেল, আহারে, ঘুম থেকে লাফ দিয়ে উঠে বাদশার কদমে পড়ল, বাদশাহ আমাকে মাফ করে দিবেন, আমি এমন স্পর্ধা বেয়াদবি করে ফেলছি। আমি গরিব মানুষ, কোনদিন এত নরম বিছানায় ঘুমাইয়ে দেখি নাই। একটু মন চাইছিল আমি দেখবো, এই জন্য ঘুমাইছিলাম, আমার ঘুম ছাড়ে নাই, মাফ করে দেন। তিনি কখনো মাফ না করে উজিরকে বললেন, উজির এই মেয়েকে নিয়ে যাও, পাকড়াও করে ওর শাস্তি দিতে হবে। পরের দিন মহিল মেয়েকে ডাকলেন, ডাইকা বললেন, ওকে 1000 বেত্রাঘাত করতে হবে। কেন আমার বিছানায় ঘুমাইলো? কেন ওই বিছানায় এসে উঠলো? তার কে পাওয়ার দিল? পরের দিন উজিরে না নিয়ে, উজিরেরা এই দাসীকে ধরে নিয়ে রাজমহলের বাইরে বেত্রাঘাত করতেছে, মারতেছে, আঘাত করতেছে। কিছু সময় মারে, রক্ত বের হয়, আর মহিলাটি একবার কান্দে না, মহিলাটি কিলকিল করে হাসে। আবার মারে, আবার আসে, আবার মারে, আবার আসে। এইভাবে অনেক অসংখ্য বেত্রাঘাত করে বলল, আজকে আর মারবো না, 1000 পুরাই থইলে আগামীকাল আবার মারবো। জিগাইলেন, এ দাসী, তুই বড় স্পর্ধা, তোকে শাসন করি, পিডাই মারি, আঘাত করি, তুই কিন্তু হাসস, তার কারণ কি? আর যখন বিরতি দেই তখন তুই আবার কান্দস, তার কারণ কি? তারা বলল, এইসব কথা তোমাদেরকে বলবো না,
যদি আমার জাহাপনায় আমার কাছে জানতে চায় আমি কেন মায়ের খাইয়া হাসি কেন, আর মায়ের তামলে আমি কান্দি কেন, আমি বাদশার কানে বলবো। ওরা ওকে থামাইয়া চলে গেলেন। বাদশার দরবারে গিয়া বলেন, ও বাদশাহ জাহাপনা, এই বান্দিকে আমরা আঘাত করতেছিলাম, কিন্তু আঘাতের বদলে রক্ত পিনকি দিয়া বের হয়। সে কিন্তু কাঁদে না, কিলকিল করে জোরে জোরে হাসে, আর যখন আমরা তাকে বিশ্রামে দেই তখন সে কাঁদে। জিজ্ঞাইলাম তার কারণ কি? উত্তরে বলে, জাহাপনা জিজ্ঞাসা করলে কেন কান্দে সে খবর বলবে, আর পৃথিবীর কাউকে বলবে না। তিনি বললেন, ঠিক আছে, আগামীকাল আমি জিগাবো। রাত গভীর হয়ে গেছে, তিনি আর বিছানায় না উঠে ইজি চেয়ারের মধ্যে বসে রয়েছেন। গভীর রাত। বাদশাহ ইব্রাহিম ইবনে আদমে বলেন, আমি হঠাৎ করে শুনলাম আমার ঘরের ছাদের মধ্যে আমার গাভীর রাখাল হেই থুইট করতেছে, গাভী ডাকতেছে, গাভী খুঁজতেছে। আমি জিগাইলাম, ছাদের উপরে কে তুমি? উত্তরে বলল, জাহাপনা, আমি আপনার রাখাল। বলে, এত রাতে কি করিস? হুজুর, গত বিকাল থেকে আপনার প্রিয় গাভী, যেটার দুধ আপনি পার করেন, সেই গাভীটি খুঁজে পাচ্ছি না। সব জায়গায় খুঁজলাম, পাই না। এখন আসছি ছাদের উপরে, এটা পাওয়া যায় কিনা খুঁজতেছি। তিনি বললেন, ব্যাককল, তুই বড় ব্যাককল। গাভী হারাইছে, জঙ্গলে খুঁজবে, মাঠে খুঁজবে, রাস্তাঘাটে খুঁজবে, তুই ছাদের উপরে গাভী খুঁজোস কারণ কি? উত্তরে বলে, জাহাপনা, একটি কথা আপনাকে বলি, হারানো গাভী যদি এই ছাদের উপরে খুঁজে পাওয়া না যায়, জাহাপনা যাই না রাখবেন, আরামের বিছানায় ঘুমাইলে কোনোদিনও আল্লাহ পাওয়া যাবে না। ফুলের বিছানায় ঘুমাইলে আল্লাহ পাওয়া যাবে না। এই কথা বলে হঠাৎ করে গাভীর রাখাল তার আওয়াজ বন্ধ হয়ে গেল। এর মধ্যে কিছুক্ষণ তিনি ভয় পাইলেন, বিছানায় ঘুমান নাই। ওই আল্লাহর বান্দিকে ডেকে আনাইলেন, উজিরের, আরে ওই বান্দিকে নিয়ে আসো, আমার ঘরের কামলাকে নিয়ে আসো, আমি তার কাছে জানতে চাই সে কেন মায়ের খাইলে হাসে আর মায়ের কামলে কান্দে কেন। ওরা তাকে নিয়ে আসলো। জাহাপনা বললেন, বাদশাহ ইব্রাহিম ইবনে আদম জিগাইলেন, এ আল্লাহর বান্দি, তুমি তো আমার বাড়ির দাসী, আমার বিছানায় ঘুমাইছো, অপরাধ করছো, তোমাকে শাস্তি দেওয়া হয়। যখন তোমার গায়ে আঘাত করে পিঠায় তখন তুমি কিলকিল করে আসো, যখন থামে তখন তুমি আবার কান্দো, ব্যাপারটা কি? বলল, জাহাপনা, এই কথার জবাব আমি কারোর সামনে দিব না, যদি আপনি একলা জিজ্ঞাসা করেন তাহলে আমি জবাব দিব। বাদশাহ ইব্রাহিম ইবনে আদম বললেন, উজিরেরা, তোমরা বের হয়ে যাও। এইবার জিগাইলেন, এ দাসী, বলো দেখি, তুমি কেন মায়ের খাইলে তুমি হাসো, কারণটা কি? আর মায়ের তামাইলে তুমি কান্দো, কারণ কি? দাসী বলল, জাহাপনা, জাহাপনা যখন আমাকে আঘাত করে, আমাকে যখন মারে, তখন আমি আমার শরীর থেকে রক্ত বেরোয়, আমি আমার শরীরের দিকে তাকাই আর বলি, এ শরীর, তুমি তো একজন দাসীর গায়ের শরীর, তুমি কেন আরামের বিছানায় ঘুমাইতে চাইলে? তুমি কেন ফুলের বিছানা তোমার মনে চাইল? এই জন্য তার প্রতিদান স্বরূপ তুমি মায়ের খাচ্ছ, রক্ত বের হয়েছে, এই জন্য আমি কিলকিল করে হেসেছিলাম। বলো বান্দে, আল্লাহর বান্দি, তুমি তাহলে যখন মায়ের তামায় তখন কানলে কেন? জাহাপনা, এই জন্য কানলাম, আপনার কথা চিন্তা করে আমি কেঁদেছিলাম, কারণ আমি বললাম, আমি যদি এই আধা ঘন্টা 1 ঘন্টা এই ফুলের বিছানায় ঘুমাইলে যদি আমার 1000 বেত্রাঘাত হয়, তাহলে এই বিছানায় আমার জাহাপনা সারা জীবন ঘুমাইতেছে দিনের পর দিন, তার মালিক তার জন্য কত বেত্রাঘাত রাখা দিয়েছে। আমার জাহাপনা যেখানে দিনের পর দিন ঘুমাচ্ছেন, স্রষ্টা তিনার মালিক যিনি, যদি আরামের বিছানায় ঘুমাইলে শাস্তি হয়,
তাহলে আমার মালিকের না জানি কত বড় শাস্তি হয়, এই জন্য আমি আপনার জন্য কাঁদতেছি। এই কথা শুনে ইব্রাহিম ইবনে আদম চুপ হয়ে গেলেন। বিছানা দেখে আর বিছানায় যায় না। কিছুক্ষণ পরে আরেকটা গায়েবী আওয়াজ আসলো। কে যেন ডেকে ডেকে বলল, ও ইব্রাহিম ইবনে আদম, এই সুন্দর বালাখানায় সুন্দর আরামের বিছানায় ঘুমাইলে আল্লাহ পাওয়া যাবে না। ইব্রাহিম ইবনে আদম রে যদি আল্লাহ রাজি করতে চাও, তাহলে বাদশাহী ছাড়িয়া তুমি জঙ্গল মুখী হইয়া যাও। আরে ইব্রাহিম ছাড়িয়া দিল মহামূল্য সিংহাসন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন তিনি কি করলেন? এখন আর বিছানা ঘুমাইবনি, ঘুমাইবনি। বিছানা দেখে আর ভয়ে কাঁপতে আছে। এরই মধ্যে খবর আসছে, ইব্রাহিম ইবনে আদম, আপনার স্ত্রীর গর্ভ থেকে আল্লাহ এক সন্তান দিচ্ছেন আপনাকে। সুবহানাল্লাহ বলেন না? এই রাতের মধ্যে এত খবর। তিনি সন্তান দেখতে যান নাই, ছেলে দেখতে যান নাই। ছেলের নাম রাখলেন শাহজাদা হাসান। আসেন এখানে, আসেন এখানে আসেন। ছেলের কি নাম রাখলেন? শাহজাদা হাসান। কি নাম রাখলেন? শাহজাদা হাসান। কিন্তু উজিরকে বলে, উজির, আমি ছেলে আজকে দেখা সম্ভব না, আমি চলে গেলাম। কিছুক্ষণ পর গভীর রজনীতে এই দাসীর উপরে যে সিরাজ চাদর ছিল, নিজের গায়ের চাদর দাসীর উপরে দিয়ে, দাসীর গায়ের চাদর মুড়ি দিয়ে তিনি পিছনে দরজা দিয়ে বের হয়ে গেলেন একা। আগের যুগে রাজা বাদশাদের পিছন দরজা বাইরের ব্যবস্থা থাকতো। এখনো বলকের আফগানিস্তানে তাদের সিস্টেম রয়েছে। চলে গেছেন, সকালবেলা কেউ খুঁজে পায় নাই। নাই ইব্রাহিম ইবনে আদম নাই, এটা কোনো কিচ্ছা না। ইব্রাহিম ইবনে আদম তিনি বাদশাহীতে নাই। সবাই খুঁজলো, নাই। আর সন্তানের নাম রাখছেন শাহজাদা হাসান। নাম রাইকে তিনি আর খবর নাই। সন্তানও বড় হয়েছে। উজিরা খুঁজতে 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 বাদশার কোনো খবর নাই। শেষমেশ বহুদিন পরে প্রায় 12 বৎসর পরে উজির একদিন এক রাস্তায় যাচ্ছেন সমুদ্রের পাড়ে দিয়ে। হঠাৎ দেখেন গাছের নিচে এক পাগলা বসা। এই পাগলার পাশে পশু পাখিও আসে, ওইদিকে ডাকলে মাছও আসে, কুমিরও আসে, পাখিও আসে, পশুরাও আসে। এবং উনি সেলাই করতেছে, ছিঁড়া একটা চটের বস্তা, চট সেলাই করতেছে এই কামের মধ্যে। দাড়ি দুড়ি একটু বড় হয়ে গেছে, পাগলা পাগলা বাপ। উজির এখানে বসছে, একটু বাতাস নেওয়ার লাগে ছায়ার মধ্যে। চেহারার দিকে থেকে নাকে আর চোখে আর কপালে মনে হয় যে বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদমের মতো। সুবহানাল্লাহ বলেন। উনি খালি বারবার তাকায়, বারবার তাকায়, উনিও তাকায়। একসময় বলা করলো, আপনার পরিচয় জানতে পারি? ইনি বলেন, আমি এক ফকির, আমি এক ফকির, আমি এক পাগল ফকির, আমার আর কোনো গুণ নাই। বলে, আপনার নাম কি? বলে, আমার নাম ফকির। বলে, আপনি মনে হয়, উজিরের নাম ছিল আব্দুল হামিদ। আব্দুল হামিদ বলে, আপনার মতো লাগতেছে, বলকর বাদশাহ ইব্রাহিম ইবনে আদমের মতো আপনাকে লাগতেছে। তখনই তিনি চাপ দিলেন, আব্দুল হামিদকে বললেন, তুমি আর কথা বাড়াবা না, আমি সেই বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম। বলে, জাহাপনা, এখানে আপনি কি করেন? বাদশাহী ছেড়ে এতটা বৎসর আপনাকে খুঁজি, আপনার শাহজাদা বড় হয়েছে, আপনার কোনো খবর নাই। আর আজকে দেখতেছি আপনি এই জঙ্গলের কন্যারের সাগর পারে বসে আছে। জড়িয়ে ধরলেন, আব্দুল হামিদ, তুমি এই মজা তুমি পাবে না, ওইটা বাদশাহীর মধ্যে নাই। উজির আব্দুল হামিদ
তুমি যেহেতু আমাকে চিনতে পেরেছো, চিনে গেছো, এখন আর আমি গোপন রাখবো না। আমিও আরো বড় বাদশাহী করতেছি। আব্দুল হামিদ রে, আমি যেখানে বলকে বাদশাহী করেছি সেখানে অনেকে আমাকে মেনেছে, অনেকে মানে নাই, অনেকে আমার সমালোচনা করেছে, অনেকে আমার শাসন মেনেছে, ঠিক কিনা বলেন? আব্দুল হামিদ রে, আমি এখন এমন এক জগতে বাদশাহী করতেছি, উজির আব্দুল হামিদ, এখানে আমার বিরুদ্ধে কেউ নাই। জঙ্গলের পশু পাখি, পানির মাছ, সবকিছুতে আমি বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদমের কথা শুনে জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমার কথা সবাই শুনে। তুমি দেখবা, আব্দুল হামিদ, তুমি দেখো, হাতের থেকে সুইটা পানির মধ্যে ফেলে দিলেন, ডাক দিয়ে বললেন, এই সমুদ্রের মধ্যে পানিতে কারা আছো? আমার সুই ঘুরি হারিয়ে গেছে, তোমরা এটি নিয়ে আসো। দেখা গেল মুহূর্তের মধ্যেই শত শত মাছ মুখের মধ্যে একটা করে সুই নিয়া ইব্রাহিম আদমের সামনে হাজির হইয়া গেল। কিছুক্ষণ পরে সুইটা ফেলে দিলেন জঙ্গলের দিকে। দেখা গেল জঙ্গলের পশুরা পাখিরা একটা একটা করে সই নিয়া ইব্রাহিম আদমের সামনে চলে আসলো। কোন হিংসা নাই, মারামারি নাই। তিনি বললেন, হুজুর আব্দুল হামিদ, এটা হচ্ছে অরিজিনাল বাদশাহী, যে বাদশাহী করলে ময়দানে মাশরে আমার আল্লাহ তার বান্দাকে মাফ করে দিবে, সেই জগতের বাদশা বানাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইলমের বাহাদুরে দনের গৌরব দাও না ছেড়ে, আর দুঃখ দন দূর হবে, পাবে মৌলার দর্শন। বলেন, আর দুঃখ দন দূর হবে, পাবে মৌলার। দেখনা ফরিদ করিল দান, অমূল্য চক্ররতন, আর ইব্রাহিম ছাড়িয়া দিল মহামূল্য সিংহাসন, আর ইব্রাহিম ছাড়িয়া দিল মহামূল্য সিংহাসন। ভাইরা আমার, এই জন্য বললাম, তরিকতপন্থীদের কাছে যাবেন, ওলি আল্লাহর সান্নিধ্যে যাবেন, যারা প্রকৃত আল্লাহর ওলি, যেখানে নামাজ আছে, পর্দা আছে, যেখানে কোরআন সুন্নাহ মোতাবেক চলে, সেখানে আল্লাহর রহমত আছে, ঠিক কিনা বলেন? আর যেখানে বন্ডামি আছে, জিকিরের নামে ইল খাজা আম গাজা আছে, আছে না নাই? বন্ডামি জায়গায় জায়গায় আছে না নাই? এইসব বন্দাদের পিছে ঘুরলে তোমার কোনো লাভ হবে না, বরং তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, ঠিক কিনা বলেন? এই জন্য বলকের বাদশা ইব্রাহিম আদম, তিনি বাদশাহী ছেড়ে জঙ্গলবাসী হয়েছিলেন আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। দুনিয়ার থাকতেই আল্লাহকে তারা খুশি করে কবরে গেছে, তারাই হচ্ছে জিন্দা ওলি, আল্লাহর ওলি। আল্লাহু আকবার। এই বিষয়টা খেয়াল রাখবো আমরা। ইনশাআল্লাহ লুসা দুলা এখানে বন্ডামি কিছু হয়নি, হয়নি। নারী পুরুষকে অবাধে আসা যাওয়া করে না, এটা করতে দিবেন না জীবনে। এক সময় তো কিছু উল্টা পাল্টা হয়েছে, এখন আপনারা হেফাজত করছেন। আমরা মাজারকে জিয়ারত করি, মাজার জিয়ারতের জায়গা না মাজার সিজদার জায়গা? সিজদার জায়গা কোথায় বলে মসজিদ, সিজদার জায়গা কোথায়? মসজিদ। আর জিয়ারতের জায়গা কোথায় বলে মাজার, কবর, মাজার জিয়ারতের জায়গা, ঠিক কিনা বলেন? আর সিজদার জায়গা কোন জায়গা? মসজিদ। কোন জায়গা? মসজিদ, মসজিদ, মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল বারাতের রজনীতে প্রথম যে কাজ করতে গেছে সেটা ছিল জিয়ারত। সুবহানাল্লাহ বলেন না? কি ছিল বলেন? কি করেছিলেন? জিয়ারত। আর পর্দার আয়াত নাজিল হওয়ার পরে আর স্বাভাবিকভাবে চলাফেরা করেন নাই, তখন পর্দার কড়াকড়ি আসলো।
হযরতে জয়নব বিনতে জাহাশের বিয়ে যখন হলো নবীজির সাথে, এই কথা খেয়াল করে 1 মিনিট আমি বলে দিব। নবীজির বিবিগণের মধ্যে এক বিবির নাম জয়নব বিনতে জাহাশ। কি নাম বলেন তো? কি নাম বলেন? জয়নব বিনতে জাহাশ। আর আরেকজন জয়নব বিনতে খুজাইমা। জয়নব 2 বিবির নাম, একজন জয়নব বিনতে জাহাশ, একজন জয়নব বিনতে খুজাইমা। জয়নব বিনতে জাহাশ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফুতো বোন। ফুফুতো বোন জয়নব, আর ভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিনতে জাহাশ। আব্দুল্লাহ ইবনে জাহাশ তিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন আমির হামজার সাথে। হযরত আমির হামজা আর আব্দুল্লাহ ইবনে জাহাশের লাশ এক কবরে দাফন হয়েছে। 2 জন। সুবহানাল্লাহ বলেন না? এক কবরে কয়জন? আরো জোরে বলেন কয়জন? কি নাম? হযরত আমির হামজা, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা আর আব্দুল্লাহ ইবনে জাহাশ 2 জন হচ্ছেন একই কবরের মধ্যে। সুবহানাল্লাহ বলেন না? জয়নব বিনতে জাহাশের যখন বিবাহ হইল তখন পর্দার আয়াত নাযিল হয়েছিল। কারণ জয়নব বিনতে জাহাশের প্রথম বিয়ে হয়েছিল নবীজির পালক পুত্রের সাথে। মাসলাটা খেয়াল করেন, পালক পুত্রের স্ত্রীকে নবীজি বিবাহ করেছিলেন। পালক পুত্রের নাম কি? জায়েদ বিন হারেসা। পালক পুত্রের নাম কি? জায়েদ বিন হারিসা নবীজির পালক পুত্র। এইভাবে না, এই জায়েদকে রাস্তায় কুড়াইয়া পেয়েছিলেন এক ব্যক্তি। তিনার কাছ থেকে এই জায়েদকে খরিদ করেছিলেন হযরতে খাদিজার এক ভাই নওফেল। তিনি খুঁড়ে পেয়ে খাদিজার কাছে এটা বিক্রি করেছিলেন। খাদিজা কিনছেন এই জায়েদকে, কিনে আল্লাহর নবীর কদমে জায়েদকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? নবীজি আপন সন্তানের মতো আদর করতেন, লালন পালন করতেন। কিন্তু আল্লাহর নবী যদিও পালক সন্তানকে পালক পুত্রের মতো আদর করেছেন, আল্লাহ কিন্তু এটা পালক পুত্র হিসেবে গ্রহণ করেন নাই। খেয়াল করেন, কারণ আমার নবীকে আল্লাহ সেভ করার জন্য। অনেকে ভুল বুঝবেন যে আল্লাহ নবীর দোয়া মানেন নাই বলে। না, নবীজির একটা দোয়া করে না, নবীজি মনে মনে এই সন্তানকে পালক পুত্রের মতো তিনি দেখতেন, ঘোষণাও দিয়েছেন। আর আল্লাহ বলেন, হাবিব হাবিব, আমি তো আপনার কোন সন্তানাদি রাখি নাই। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। নবীজি কোন সন্তান তো আল্লাহ রাখেন না। কিন্তু জয়নব বিনতে জাহাশকে আল্লাহর নবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহের জন্য বন্দোবস্ত করলেন। হযরত যায়েদ ভয় পাইছেন, কারণ তিনি খরিদা গোলাম, তিনি খরিদকৃত গোলাম, যদিও নবীজি আজাদ করে দিয়েছেন। জয়নব বিনতে জাহাশ ছিলেন তখন মক্কার মধ্যে সবচেয়ে দেখতে সুন্দরী এবং স্মার্ট এবং পড়াশোনা জাননেওয়ালা জমিদারের। শেষমেশ আল্লাহর নবীর ইচ্ছায় বিবাহ হয়ে গেল। 1 বছর যেতে না যেতে যায়েদ বিন হারিসার সাথে বনিবনা না হওয়ার কারণে যায়েদ বিন হারিসা জয়নব বিনতে জাহাশকে তিনি তালাক দিয়ে দিলেন। জয়নব বিনতে জাহাশ একা হয়ে গেলেন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটু চিন্তা করলেন, আহারে এই জয়নবকে তো এখন আর কেউ শাদী করবে না, কুরাইশের কেউ বিবাহ করবে না, কারণ যায়েদ তো পালক পুত্র, খরিদা গোলাম ছিল মূলত। তিনার স্ত্রীর কারণে জয়নব বিনতে জাহাশকে কেউ শাদী করবে না। আল্লাহর নবী একটু চিন্তিত হয়ে গেলেন। আমার আল্লাহ বলেন, হাবিব জয়নব বিনতে জাহাশকে আমি আল্লাহ আপনার জন্য পছন্দ করেছি। সুবহানাল্লাহ বলেন। না, কোরআনেও রয়েছে আয়াত। শেষমেশ এই জয়নব বিনতে জাহাশের আত্ম আসমান জগতে হয়েছিল। আল্লাহ তাআলা বললেন, হাবিব
এই জায়নব বিনতে জাহাশকে আমি আল্লাহর পক্ষ থেকে আমি আপনার জন্য পছন্দ করেছি, আপনি বিবাহ করে নেন, তাহলে দুনিয়ার মধ্যে এটাও মশলা থাকবে, সবাই শিখবে জানবে, পালে পুত্রর স্ত্রীকেও বাবায় শাদী করা যায় যাচ্ছে না যায় যে নাই, একটা মশলা। দ্বিতীয় মশলা হলো জায়নবকে কুরাইশেরা কেউ শাদী করবে না, কারণ তিনি হচ্ছেন খরিদা গোলাম ছিলেন, যিনি খরিদকৃত গোলামেরও মর্যাদা আছে। এই জন্য আল্লাহর নবী জয়নব বিনতে জাহাজকে শাদী করেন, হযরতে জয়নবের মর্যাদা আরো বেড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই দিন ওই বিবাহের পরে জয়নব বিনতে জাহাশের বিবাহের পরে অলিমা আমার নবী করেছিলেন। অলিমা কি করেছিলেন? অলিমা করেছিলেন। এই অলিমার মধ্যে প্রচুর গোশত রুটির আয়োজন করা হয়েছিল। গোশত রুটি খাইয়া একদল সাহাবী আর বাড়ি ঘরে যায় না, বইয়া রয়েছে। আল্লাহ নবী যাওয়া আসা করেন, তার আর গল্প শেষ হয় না। ওই সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, পর্দার আয়াত। সুবহানাল্লাহ বলেন না? কিসের আয়াত? পর্দার আয়াত নাজিল করলেন। তোমরা এই মহিলার ঘরে খাওয়া দাওয়ার পরীক্ষার বৈশাখ থেকে যার যারই বাড়ি করে যাও, মানুষের আরো কাম আছে, আছে না নাই? আছে না নাই? আমরা মধ্যে প্রবণতা এখনো আছে। আমি আয়াত আর হাদিস দিয়ে এখন আর দলিল দিলাম না সময় স্বল্পতার কারণে। আমি শুধু আজকে ওয়াজের জন্য আসি নাই, আসছি এখানে হাজিরা দেওয়ার লাগে। আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি, মহব্বত করি। এই জন্য ওই মহব্বতের টানে আমি আসছি, শুধু হাজিরা দেওয়ার লাগে আসছি। লম্বা টাইম এখানে আমি থাকতে পারবো না। আমরা ওলিয়া আল্লাহদেরকে ভালোবাসি, আমরা উলিয়া ফেডারেশন করেছি। এটা খালি মাজার সংরক্ষণ আর ওলিয়ালার গুণগান না, সঠিক ইসলামের ব্যাখ্যা মানুষের কাছে পৌঁছাই দেওয়ার লাগিয়া। আর মাজার কেন্দ্রিক কোন কোন জায়গায় একদল আপনার সুযোগ সন্ধানী মুসলমানে মাজার কেন্দ্রিক বাণিজ্য করে মাঝে মধ্যে, আসে না নাই? মাজার একটা বানাইয়া তার বাণিজ্যর পথ খুললো, বানাইলো। হে কাম করে না, রোজ কামলা যায় না, মূলা বেছে না, কদু বেছে না, মুরুখ বেছে না, কাম করে না, চাকরি করে না, মাজারের পাশে বই থাকলো, মানুষে তারে দিত আর খাইতো। এইরকম কোন জায়গায় আছে না নাই? আছে না নাই? এদের বিরুদ্ধে আমাদের অবস্থা। এগুলি কেন? আল্লাহর ওলি ঘুমাইয়া আছেন, বলা জিয়ারত করো। সংস্কার লাগলে দাতাদেরকে বলো, তারা সংস্কারের জন্য অর্থ দিবে, টাকা দিয়ে সংস্কার করো, ওযুর ব্যবস্থা করো, নামাজের ব্যবস্থা করে দাও, দাঁড়াইবার ব্যবস্থা করো। কিন্তু তুমি এটার উপলক্ষে কইরা তুমি বাণিজ্যের দরজা খুলিও না, ঠিক কিনা বলে? ব্যবসা একটা তুমি গানো হাতি হয় যে ব্যবসা, আর বন্ডামি কইরো না। তুমি নমাজ নাই, তোমার নমাজ নাই, তোমার পর্দা নাই, তোমার বউয়ের মাথায় কাপড় দেয় না, তোমার ছেলে নমাজ পড়ে না, আর তুমি বাজারে বই থাকছো, আল্লাহ 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 কইছেন, তোমার বই থাকতো হন মধ্যে মিয়া। তুমি ব্যবসা বাণিজ্য করো, চাকরি করো, ঠেলা গাড়ি চালাও, অন্যায় সবজি বিক্রি করো, মুরুখ বিক্রি করো, তারপরেও তুমি মানুষের বোঝা হইও না। কাম আল্লাহ নবীও করেছেন, সাহাবীরা করেছেন, ঠিক কিনা বলেন? এইসব বন্ধদের বিরুদ্ধে কিন্তু আমরা অবস্থান নিতে হবে, ঠিক আছে নি? কইলে আপনারা একমত নেই? কারা একমত? দেখে হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মাহফিলের আজকের প্রধান অতিথি প্রফেসর ডক্টর মাওলানা